আসসালামু আলাইকুম। কিচেন উইথ চাঁদনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। শীতকালে ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না খুবই মজাদার হয়। আমি যখন এটি বাসায় রান্না করেছি, বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আর এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তো চলুন রান্নাবান্না শুরু করি। ফার্স্টে আমি গরম মশলা বানিয়ে নিব। এখানে নিয়েছি 1.5 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, 3-4টি এলাচ, 2-3 টুকরো দারুচিনি। এই মশলাগুলো হালকা আঁচে 1 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে গ্রাইন্ড করে নিব। এখানে নিয়েছি একটি বড় সাইজের ফুলকপি আর 1.5 কেজি গরুর মাংস। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে ফুলকপিগুলো মিডিয়াম আঁচে একটু ভেজে নিব। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। এখন দিলাম 2টি তেজপাতা, 2-3টি এলাচ, 2-3 টুকরো দারুচিনি, 3-4টি লবঙ্গ। এই গরম মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি। এখন দিলাম গরুর মাংস। দেড় টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিলাম স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো। আবারও মিশিয়ে নিচ্ছি। প্রথমে যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। গরম মশলা সবটুকুই দিয়ে দিয়েছি, এটা আর ভিডিওতে দেখানো হয়নি। এখন গরম পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম 15 মিনিট পর। মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আবারও গরম পানি দিয়ে দিচ্ছি মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য।
আবারও ঢেকে দিয়ে মিডিয়াম টু লো আঁচে 25 থেকে 30 মিনিট রান্না করব। 30 মিনিট পর ফিরে এলাম। মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট রান্না করব। 8 মিনিট পর ফুলকপি গরুর মাংস রান্না অলমোস্ট ডান। এবার দিলাম এলাচ আর দারুচিনি গুঁড়ো, 5-6টি কাঁচামরিচ। এরপর ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট হালকা আঁচে চুলায় রেখে দিব। তো 3-4 মিনিট পর মজাদার ফুলকপি গরুর মাংসের তরকারি একদম রেডি। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে ক্লিক করে দিবেন। আমি এই ফুলকপি গরুর মাংসের তরকারি ভাতের সঙ্গে সার্ভ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।